বিয়ের ঠিক ৩ মাসের মধ্যে আমার একটি অপারেশন হয়। এই অপারেশনটি আমার জীবনের কঠিন একটি অপারেশন ছিল। অপারেশন থিয়েটারের সেই রাতটি যেন আমার জন্য কাল হয়ে এসেছিল। আমার খুবই গুরুতর অবস্থা ছিল। ডক্টর বলেছিলেন আমাকে বাঁচানোর স্বার্থে আমার জরায়ু কেটে ফেলে দেওয়া হবে, টিউবগুলো কেটে ফেলে দেওয়া হবে। আমি আর কখনো মা হতে পারবো না। ঠিক অপারেশনের পরদিনই আমার অনেক আত্মীয়-স্বজন কল দিয়ে বলে আমার নাকি জরায়ু কেটে ফেলে দেওয়া হয়েছে। আমি নাকি আর কখনো মা হতে পারবো না। আমার কিন্তু নতুন বিয়ে হয়েছিল। আমাকে এখনো আমার শ্বশুরবাড়িতে উঠিয়েও নেওয়া হয়নি। আমার কিন্তু ঘরোয়াভাবে বিয়ে হয়েছিল। অনুষ্ঠান করে আমার শ্বশুরবাড়িতে উঠিয়ে নিবে এই আশায় ছিলেন আমার হাসব্যান্ড এবং আমার মা-বাবা। আমার এইরকম অপারেশন হয়েছে বিধায় আমার হাসব্যান্ডও আমার থেকে একটু দূরে সরে গেছে। সেও আমার কোনো টেক কেয়ার করতেছে না। সে কিন্তু হসপিটালের বিলও দিতে রাজি হচ্ছে না। আমার শ্বশুরবাড়ির লোকজন এবং কি আমার কিছু আত্মীয়-স্বজন কল দিয়ে শুধু বারবার বলতেছে, "আর কখনোই বাচ্চা হবে না? কোথায় আমার একটু টেক কেয়ার করবে? আমি ভালো আছি কিনা জিজ্ঞেস করবে।" তা না বলে সবাই শুধু ভাবতেছে আমার আর কক্ষনো বাচ্চা হবে না। সবার সব কথা শুনে আমি শুধু কান্না করতাম। কারো কথার আমি প্রতি উত্তর করতাম না। আমার অপারেশন হয়েছে ৭ মাস কিংবা ৭.৫ মাস। আমি এখন ৮ মাসের প্রেগনেন্ট। সবার মতো হয়তো আপনারাও শুনে চমকে গেছেন, তাই না? ভাবতেছেন আপনাদেরকে একটি গল্প বানিয়ে বলতেছি, না হলে মিথ্যা। আসলে এটি সত্য এবং বাস্তব একটি ঘটনা। আল্লাহ চাইলে কিন্তু সবকিছুই সম্ভব। কিভাবে এই অসম্ভব সম্ভব হয়েছিল তার জন্য পুরো ভিডিওটাই দেখেন। আর আমি আপনাদেরকে একটি করে রিপোর্ট, প্রেসক্রিপশন সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। আমার বিয়ের প্রায় ২ মাস শেষ, ৩ মাসের সময় হঠাৎ করে আমার পেটে ব্যথা হয়। এত পরিমাণে পেটে ব্যথা যা আমি সহ্য করতে পারতেছি না বিধায় ডক্টরের কাছে গিয়েছিলাম। আর ডক্টর বলতেছে একটি ইউরিন পিটি করাও। আমি তো বুঝতেছি যে ইউরিন পিটিটা হচ্ছে বাচ্চা কনসেভ হয়েছে কিনা সেজন্য। কিন্তু আমি মনে ভাবতেছি যে আমার পিরিয়ড হয়েছে এখনো ১ মাস পূর্ণ হয় নাই। কিভাবে বাচ্চা কনসেভ হয়েছে সেটা বোঝা যাবে। তারপরেও যাক ডাক্তার বলছে করানোর জন্য। পরে করিয়ে নিয়েছি কিন্তু পিটিতে তেমন কিছুই আসে নাই। তারপর ডক্টর আমাকে একটি সাধারণ আল্ট্রাসোনোগ্রাফি দিয়েছিলেন লোয়ার অ্যাবডোমেন। পরে ওইটিও করানো হয়েছে। ডাক্তার ওই আল্ট্রাটা করে কেমন যেন অ ভাবতেছে কি উনি কিছুই বুঝতেছে না। আমাকে বলতেছে, "তোমার তো একটা আল্ট্রা অলরেডি করা হয়েছে। তুমি কি আরেকটা আল্ট্রাসোনো করাতে পারবে? টিবিএস আল্ট্রা। ওটার পেমেন্টটাও একটু বেশি। তুমি কি দিতে পারবে?" পরে আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, ওইটাও তাহলে করান।" টিবিএস আল্ট্রা করানোর পরে ডক্টরের মুখ যেন কেমন হয়ে গেছে। বলতেছে, "তোমার সাথে কে আসছে? তার সাথে কথা বলতে হবে।" তো আমি বললাম, "আমার বোন আছে।" আমার বোনকে ডক্টর বলতেছে ও কনসেপ্ট করেছে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন একটোপিক প্রেগন্যান্সি টিউব থেকে বাচ্চা বেরিয়ে গেছে। ওর তাড়াতাড়ি অপারেশন করতে হবে না হলে টিউব বার্স্ট হয়ে যাবে। যদি আপনারা অপারেশন করতে দেরি করেন তাহলে কিন্তু ওকে বাঁচানো সম্ভব হবে না। ডক্টর বলেছেন আমার এই রিপোর্টে যদি আপনাদের কাছে ঠিক মনে না হয় আপনারা আরো ভালো কয়েকটা জায়গায় আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পারেন। পরে ডক্টর ভালো একটা জায়গার ঠিকানা দিয়েছে আমাদের বাড়ি থেকে অনেক দূর। আমরা সারারাত জার্নি করে গিয়ে যে ওখানে আলট্রা করেও ঠিক একই রিপোর্ট আসছে। ওই ডক্টরও বলেছে তাড়াতাড়ি অপারেশন করে ফেলুন, না হলে কিন্তু জীবন বাঁচানোটাই কঠিন হয়ে যাবে। কিন্তু অপারেশন করতে ৫-৬ ভাগ ব্লাড লাগবে। তাই মিলে তাড়াহুড়া করে সবকিছু জোগাড় করে অপারেশন করা হয়েছে। অপারেশনের পর প্রায় ৪-৫ দিন হসপিটালে থাকা লাগছিল। আমার অনেক কষ্ট হয়েছিল। তারপর এই যে চলে যাওয়ার দিন ডিসচার্জ পেপার দিয়ে দিয়েছে ডাক্তার আর সব ওষুধপত্র লিখে দিয়েছিল। আর ডক্টর বলছিল অপারেশন যদি তাড়াতাড়ি না করা হতো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। অনেকেই তো অনেক কথা বলতেছে আমার আর কখনো বাচ্চা হবে না। তারপর বাড়িতে চলে গেলাম।
বাড়িতে যাওয়ার কিছুদিন পর আবার পেটে ব্যথা। পেটে ব্যথা নিয়ে ডক্টরের কাছে আসতে কিন্তু আমার মন একেবারেই চাইতেছে না। আমি জানি ডক্টরের কাছে আসলে ডক্টর আমাকে বকা দিবে। ডক্টর আমাকে যে সাজেস্ট দিয়েছিল চলার জন্য আমি সেভাবে চলতে পারিনি। হয়তো এইজন্যই আমার পেটে ব্যথা আবার করতেছে। এইদিকে একটি কথা না বললেই নয়। আমার এই ক্রিটিক্যাল অপারেশনটি ডক্টররা অনেক যত্ন সহকারে সম্পূর্ণ করেছিলেন। আমার ২ পাশের টিউব এবং জরায়ুর কোনো রকমের সমস্যা হতে দেননি ওনারা। ডক্টররা অপারেশন শেষ করে বলেছিলেন, আমার টিউব এবং জরায়ু কোনো রকমের ক্ষয়ক্ষতি হয় নাই, সবকিছুই ঠিক আছে। এই কথা শুনে আমার মা আমার শ্বশুরবাড়িতে কল করে আমার শাশুড়িকে বলতেছে, "বেয়াইন চিন্তা করবেন না, মেয়ে আবার কনসেপ্ট করতে পারবে, ডক্টর বলেছে।" তারপরও কিন্তু কেউই আমাদের কথা বিশ্বাস করতে রাজি হয় নাই। ভাবতেছে আমরা নিজের দোষ ডাকতেছি। অপারেশনের পরে যে আমার পেটে ব্যথা করছিল, তারপর আমি ভয়ে ভয়ে ডক্টরের কাছে আসলাম। সে যে বললাম ডক্টর আমাকে যেই সাজেস্ট করেছিল আমি সাজেস্ট অনুযায়ী চলি নাই। ঠিক তাই হয়েছে। ডক্টর আমাকে আবারও বলতেছে, "তোমাকে যে আমি যেভাবে চলতে বলেছি তুমি তো সেভাবে চলো নাই। তোমার পেটে ব্যথা করবে না তো কার করবে? জানি না আবার কি সমস্যা করে ফেলছো।" ডক্টর ভাবছিলেন আমার অপারেশনের জায়গায় হয়তো ব্লাড জমাট হয়ে গেছে, এজন্যই ব্যথা করতেছে। সেজন্য আরেকটা আল্ট্রাসোনোগ্রাফি করতে বলছে, কারণ কতটুকু জমেছে বা কিভাবে কি করা যাবে। এক পর্যায়ে আমার হাসব্যান্ডও আলট্রা করানোর জন্য রাজি ছিলেন না, কারণ আমার অলরেডি অনেকগুলা আলট্রা করানো হয়ে গেছে। আলট্রা করতে করতে টায়ার্ড হয়ে গেছি। তারপরেও ডক্টরের কথায় কি করব, ওনাকে রাজি করিয়ে আলট্রাটা করানোর জন্য গিয়েছিলাম। আলট্রা করানোর পরে ডক্টর আমাদেরকে যেই কথাটি বলেছিলেন তার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। ডক্টর নিজেই চমকে গেছেন। ডক্টর বলতেছে, "তুমি কনসেপ্ট করছো, তোমার 7 উইকস চলতেছে। তোমার অপারেশন যখন করা হয়েছিল তখন 3 উইকস ছিল আর এখন 7 উইকস। আল্লাহ চাইলেই কিন্তু সব করা সম্ভব। এত বড় অপারেশন তোমার উপর দিয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ এই বাচ্চাটিকে রেখেছেন, ওর কোনো সমস্যাই হয় নাই। ও রয়ে গেছে।" ডক্টর কিন্তু অনেক খুশি হয়ে গেছেন। তবে আমরা খুশি হতে পারতেছি না। কারণ কি জানি আবার কি সমস্যা হয়, খুবই ভয়ে ভয়ে ছিলাম। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ আমার জন্য দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, আমি পপি। আপনাদের থেকে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। এই ভিডিওটি আমার এক কাজিনের, আর এখন এর ৩২ সপ্তাহ চলতেছে। ডেলিভারির একদম শেষ সময়ে চলে এসেছে। সবাই ওর জন্য দোয়া করবেন।